আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নুরুল আলম ফয়সাল। ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ বন্ধ করতে বন বিভাগকে নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল রাজধানীর আগারগাঁও বন অধিদপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় রাস্তার পাশে এসব গাছ রোপণ বন্ধ করতে বন বিভাগকে নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, জীববৈচিত্র্য রক্ষায় বায়োডাইভার্সিটি রুলস ও গাইডলাইন তৈরি করা হবে। এছাড়া বন ও বন্যপ্রাণী সংক্রান্ত কাজে রেঞ্জ অফিস পর্যায়ে শিক্ষার্থীদের যুক্ত করার কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, লাঠিটিলা, চুন্তি, সাতছড়ি ও লাউয়াছড়ার জন্য ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে। এসব বনভূমিতে ইকো ট্যুরিজম ও পিকনিক বন্ধ করতে হবে, যাতে বন তার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পারে। উপদেষ্টা বলেন, বনভূমির অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। বনবাসীদের সাথে দ্বন্দ্ব দূর করে গারো সম্প্রদায়ের বিরুদ্ধে মামলাসহ হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। এ সময় স্ট্র্যাটেজিক প্ল্যান, জেন্ডার পলিসি ও প্রকল্পের তথ্য প্রকাশ কার্যকরের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কৃষকের সাথে মজুরির সম্পর্ক গড়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, কন্ট্রাক্ট ফার্মিং হলে কৃষকের স্বাধীন সত্তা থাকবে না। কন্ট্রাক্ট ফার্ম কৃষকের সাথে সম্পৃক্ত নয়। এক্ষেত্রে কৃষি ধ্বংস করে বড় কোম্পানিগুলো কাজ করে যাচ্ছে। গতকাল রাজধানীর হোটেল ওমনি ইন্টারন্যাশনালে বাংলাদেশের কৃষি শ্রমিক সংকট ও সমাধান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, শ্রমিকদের বেঁচে থাকা শুধু মজুরির সাথে সম্পৃক্ত নয়। তিনি বলেন, তামাক চাষ দেশে নীল চাষের মতো গড়ে উঠছে। বাধ্য হয়ে বহু কৃষক খাদ্য ফসল বাদ দিয়ে তামাক চাষের দিকে ঝুঁকে পড়ছে, যা অত্যন্ত ভয়ানক। উপদেষ্টা বলেন, কৃষিতে সবুজ বিপ্লব ধূসর বিপ্লবে পরিণত হয়েছে। এ সেক্টরে সার, কীটনাশক ব্যবহারের ফলে ক্যান্সারসহ বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজ বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডিজিটাল সেন্টার সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গতকাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত জনগণের সকল সেবা নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস ও জেলা প্রশাসনের কর্মকর্তা সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গতকাল নড়াইল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেছেন। নড়াইলে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অটিস্টিক শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব গতকাল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ রুস্তুম আলী ও এনজিও প্রতিনিধি সহ অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। নড়াইলে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ কেয়ারটেকার, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে গতকাল পুরস্কার বিতরণ করা হয়। জেলার ৩ উপজেলার ৩ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ৩ জন কেয়ারটেকারকে পুরস্কৃত করা হয়। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন মসজিদের ইমাম ও আলেম ওলামা সহ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নড়াইলের লোহাগড়া উপজেলার চোরখালী এলাকায় অভিযান চালিয়ে সবজান খাতুন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম লোহাগড়া উপজেলার চোরখালী এলাকায় অভিযান চালিয়ে সবজান খাতুনের বাড়ি থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।